শ্লোকে বললেন, জানো নারদ, মদ গুণ শ্রুতি মাত্রে না। নারদ জিজ্ঞেস করলেন, প্রভু তোমার এই দিব্য গ্রন্থ, এই দিব্য ভাগবত গ্রন্থের ভিতরে তোমার কি আছে? নারদ ঋষি জিজ্ঞেস করলেন, ভগবান তোমার এই দিব্য পরম পবিত্র ভাগবত গ্রন্থের ভিতরে কি আছে? ভগবান বললেন, ভাগবত আর ভগবান আলাদা নয়। বলছে আমি আর ভাগবত আলাদা নই। নারদ জিজ্ঞেস করছে, প্রভু এর মধ্যে কি আছে যার জন্যে এর এত মহিমা? দেখুন, একটা নামযজ্ঞ দিতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু ভাগবত দিতে হলে লক্ষ লক্ষ টাকার দরকার হয় না। কিন্তু ততক্ষণ পর্যন্ত নামযজ্ঞ হবে না যতক্ষণ পর্যন্ত নামযজ্ঞের প্রারম্ভে ভাগবত পাঠ হবে না। যেই না ভাগবত শেষ হবে তারপরেই ওই নামযজ্ঞ শুরু হতে পারবে। আমাদের নববিধা ভক্তি, ভগবানকে পাওয়ার জন্যে আমাদের 9টা বিভাগ রয়েছে। এই নববিধা ভক্তি এর প্রথমে রয়েছে শ্রবণ, আর দ্বিতীয়তে হলো কীর্তন। বলে আগে ভাগবত শ্রবণ করো, তারপরে নাম কীর্তন করো। তাই যতক্ষণ পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ না হবে ততক্ষণ পর্যন্ত নাম কীর্তনে কোনো কাজ হবে না। এখানে নামযজ্ঞ হবে। কেউ যদি মনে করে না কীর্তন শুনবো, এই কীর্তন তখনই কাজ করবে, নাম জীবকে মুক্তি দেয়, চির মুক্তির সন্ধান দিতে পারে নাম। আর ভাগবত জীবকে ভক্তি দেয়। তো ভক্তি আগে না মুক্তি আগে? জোরে বলবেন তো, ভক্তি আগে না মুক্তি আগে? ভক্তি। তাই কেউ যদি ভাগবত না শ্রবণ করে নাম শ্রবণ করে মুক্তি পেতে চায়, কোনো দিনই তা সম্ভব নয়। তাই একনিষ্ঠ চিত্তে হরিকথা শ্রবণ করতে হয়। দুঃখ কি জানেন? আমার এই ভাগবত পাঠের আগে তুলসী আরতি হয়, পঞ্চতত্ত্ব কীর্তন হয়, কিন্তু আমরা ভক্তরা আসতে চাই না। বলি কি ও কীর্তন টীর্তন হোক তারপরে যাব ওখানে। আমি অনেক জায়গায় দেখেছি আমাদের মায়েরা টিভি সিরিয়ালে এত আসক্ত, যাদের বাড়ির আশেপাশে মন্দির আছে তারা বলে এত তাড়াতাড়ি গিয়ে কি করব, এখনও তো পঞ্চতত্ত্ব শেষ হয় নাই, ও শেষ হোক আরেক পর্ব সিরিয়ালটা দেখে যাই, সকালে যদি সময় না পাই। একদম ভুল। এইখানে যত আগে আগে আসবেন তত উপকার আছে। মৃত্যুর পরে আমাদের একটা নদী পার হতে হবে। নদীটার নাম জানে? একটা নদী আছে, আপনাকে আমাকে, যে গরিব যে ধনী লক্ষ কোটি টাকার মালিক তাকেও একটা নদী পার হতে হবে। নদীটায় কোনো ফেরিও নাই, স্পিড বোর্ডও নেই, কোনো বড় জাহাজ টলার কিচ্ছু নেই। একটা ছোট ভাঙা নৌকায় একজন মাঝি পার করে এক এক করে। নদীটার নাম জানেন তো? নদীটার নাম কি? বৈতরণী নদী। সবাইকে পার হতে হবে না? না হবে না? এই নদীটা ডেঙ্গিয়ে কেউ যেতে পারবো? যেথায় যাই এই নদীটাকে পার হতে হবে। এই খেয়াঘাটে একটা মাঝি, একটা নৌকো। মাঝির নাম জানেন তো? মাঝিটাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওই খেয়াঘাটে তিনি মাঝি। ওই একা মাঝি সবাইকে পার করছে। দেখুন, এই যে আমাদের কি বলে, এই যে মাওয়া পদ্মা সেতুর ব্রিজটা যদি ভেঙে যায়, কোনো ফেরি নেই, কোনো স্পিড বোট নেই, কোনো লং স্টলার নেই, খেয়া নৌকা দিয়ে নদীটা পার হতে হবে। ভাবুন, ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে নদীটা পার হতে হবে। তাহলে কতগুলো নৌকা ওখানে দরকার হবে?
হাজার হাজার লক্ষ লক্ষ নৌকা ওখানে দিলেও মানুষের ভিড় লেগে যাবে, যাবে না যাবে না? যাবে। ওই পদ্মা নদীতে যদি হাজার হাজার নৌকা দেয়া হয় পার হওয়ার জন্যে, তাতে যদি লক্ষ লক্ষ মানুষের ভিড় পড়ে, মৃত্যুর পরে সবাই গিয়ে ওই বৈতরণীর খেয়াঘাটে দাঁড়াবো, সেখানে হাজার হাজার নৌকা নেই, একটা নৌকায় পার হচ্ছে। একবার মাথায় ভাবুন তো সেখানে কি ভিড় পড়েছে। একবার মনে মনে ভাবুন সেখানে কি ভিড় পড়েছে। সেখানে লক্ষ কোটি নয়, অনন্ত অনন্ত আত্মা ভিড় করে আছে, পার হওয়ার জন্যে ছটফট ছটফট করছে, হে ভগবান পার করে দাও, পার করে দাও। কারণ ওই বৈতরণীর খেয়াঘাটটা বড় কষ্টের। পাশে বিশাল এক নদী, নদীর নাম বৈতরণী। পদ্মায় তো জল আছে, চাইলেও জল খেতে পারবেন, কিন্তু বৈতরণীতে কোনো জল নেই, রক্ত ভরা, রক্ত টকবক করে রক্ত ফুটছে। জল পিপাসায় মরে যাবেন, জল জল বললে চিল্লাপাল্লা করবেন, কিন্তু কেউ একটু জল সেদিন দেবে না। এই প্রচুর গরম দেখুন, কতগুলো পাখা ছাড়তে হয়েছে এই গরম, তাও সহ্য করতে পারছি না। আর যেদিন বৈতরণীর খেয়াঘাটে অপেক্ষা করব, সেদিন সূর্যদেব মাথার 4 আঙুল উপরে থাকবে। কত আঙুল উপরে মা? এখন কত আঙুল উপরে আছে? হাজার হাজার কোটি কোটি গুণ উপরে সূর্য। তারপরেও তার তাপে আমরা সহ্য করতে পারছি না। আর বৈতরণীর খেয়াঘাটে, বৈতরণীর খেয়াঘাটে সূর্যটা থাকবে মাথার 4 আঙুল উপরে। মাথার ভিতরের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে ডাকবো, প্রভু গো আর পারছি না, আমায় এই নৌকাটা পার করে দাও, এ যন্ত্রণা আর সহ্য করা যায় না। ভগবান সেদিন তাদেরকেই খেয়াঘাটে পার করবে। জানেন কতজন ওই লাইনে দাঁড়িয়ে আছে? ওখানে কোনো ঘুষ চলে না, লাইনে দাঁড়াতে হবে। এখানে লক্ষ কোটি টাকা থাকলেও নিয়ে যেতে পারবেন না ওখানে, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ওখানে যে 16 আনা জমা দিতে পারবে ভগবান তাকে পার করবে। আসবার কালে ভগবান আমাদের কয় আনা দিয়েছিল মা? জোরে বলবেন, কত আনা? 16 আনা। আসবার কালে গোবিন্দ আমাদের 16 আনা দিয়ে দিয়েছিল। আর আমাদেরকে বলেছিল, ভক্ত এই 16 আনা নিয়ে যাও, আর এই মায়াবদ্ধ পৃথিবীতে গিয়ে আমার নাম করো, এই 16 আনাকে রক্ষা করো। যেই দিন আবার ওই বৈতরণী ঘেয়াঘাট পার হব, সেই দিন কি গোবিন্দ 16 আনা না নিয়ে পার করবে? গুনে গুনে 16 আনা নেবে। কারো যদি 1 আনা কম থাকে, গোবিন্দ সেদিন খেয়াঘাটটা পার করে দেবেন না। এ জগতে তারাই গোবিন্দকে 16 আনা জমা দিতে পারবে যারা প্রত্যহ 16 মালা জপ করে, তারা গোবিন্দের কাছে 16 আনা জমা দিতে পারবে। যারা 16 নাম জপ করে গোবিন্দের কাছে, সেই দিন তারা 16 আনা জমা দিতে পারবে। আর অপেক্ষা, আমার ভগবান বলছে তাদের অপেক্ষা করতে হবে না। কাদের? এই ভাগবত পাঠে সাধুগুরু বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব আসবার আগেই যারা ভাগবত আসরে বসে অপেক্ষা করে, এই পাঠ কীর্তন হওয়ার আগে যেই কয়জন এখানে এসে আগে বসেছেন, অপেক্ষা করছেন পাঠ কীর্তন হবে আমি শুনব, যেই কয়জন অপেক্ষা করেছেন, আমার গোবিন্দ বলছে তোদের ভয় নাই, তোদের আর এই ঘাটে অপেক্ষা করতে হবে না। তোরা আসলে পরেই তোদের নৌকায় উঠিয়ে দেব, তোরা হরিবোল হরিবোল বলে এই নদী পার হবি।
10টা থেকে 10:30টার মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে। এখন বাজে 9:30। এখনো আমাদের মায়েরা ভাগবত শুনতে আসছে, এখনো আসছে, এখনো এসে এই 9:30টায় এসে বসছে। বলুন তো কি করে আমরা সেদিন পার হব? কত না জানি সেই দিন ওই ঘাটে অপেক্ষা করতে হবে। ও মা, তাই এই পাঠের আগে যে পঞ্চতত্ত্ব কীর্তন হবে, তুলসী আরতি হবে, যদি সময় থাকে, কাজ না থাকে, তাহলে মন্দিরে এসে বসে বসে অপেক্ষা করুন। এইখানে অপেক্ষা করলে আর ওইখানে অপেক্ষা করা লাগবে না, ওখানে অনায়াসে পার হতে পারবেন। নারদ জিজ্ঞেস করলেন, গোবিন্দ, এই কলির জীব সবাই ভাগবত ভাগবত বলে, এর মধ্যে কি আছে? ভগবান বলে, এর মধ্যে আমি সাক্ষাৎ আছি নারদ। এই ভাগবতে 12 স্কন্ধ রয়েছে। জানো নারদ, ভাগবতের প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হলো আমার 2 চরণ। ভাগবতে 12 স্কন্ধ, প্রথম আর দ্বিতীয় হলো গোবিন্দের 2 চরণ। তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হলো আমার 2 উরু। পঞ্চম স্কন্ধ আমার নাভি। ষষ্ঠ স্কন্ধ আমার বক্ষ। সপ্তম ও অষ্টম স্কন্ধ আমার 2 বাহু। নবম স্কন্ধ আমার কণ্ঠ। দশম স্কন্ধ আমার শ্রীমুখ। একাদশ স্কন্ধ আমার ললাট। আর 12 স্কন্ধ আমার মস্তক। এই 12 স্কন্ধে আমি শ্রীমদ্ ভাগবতের মধ্যে বিরাজ করি, বিরাজ করি। ও নারদ, তাই যেইখানে ভাগবত হয় সেইখানে আমি থাকি। ও মা, এই ভাগবতের ভিতরে শ্রেষ্ঠ হলো ভগবানের ভক্তের কথা। যেখানে মহাভারত পাঠ হয় সেখানে গঙ্গা পুত্র ভীষ্ম থাকেন, মহাত্মা বিদুর থাকেন। যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে হনুমান থাকেন, বিভীষণ থাকেন। যেখানে ভাগবত পাঠ হয় সেখানে ধ্রুব থাকেন, প্রহ্লাদ থাকেন। আর আমার গোবিন্দ বললেন, যেখানে আমার ভক্তের কথা হয় সেখানে আমি নিজেই সাক্ষাৎ চলে যাই আমার ভক্তের কথা শ্রবণের জন্যে। জানো, সেখানে আমি নিজেই সাক্ষাৎ চলে যাই। ভাগবতের এই শ্লোক বললেন, মদ গুণ শ্রুতি মাত্র না। কেউ যদি আমার এই ভক্তের গুণ কথা শ্রবণ করে, জানো নারদ, মনোগতির বিচ্ছিন্ন যথা গঙ্গাভ্য। গঙ্গার ভিতরে যেমন কোনো কিছু ফেললে পরে গঙ্গা তার পবিত্র স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। গঙ্গা নদীতে কোনো ভাটা নেই। গঙ্গা নদীতে 24 ঘন্টা জোয়ার। কোনো একটা কিছু ফেলালে পরে ভাসিয়ে নিয়ে যায়। কেউ যদি হরিদ্বারে যেয়ে থাকেন, হরিদ্বারের গঙ্গা 2 পাশে শিকল দিয়ে বেঁধে দিয়েছে সরকার। যদি মানুষও পড়ে যায় আর উঠানো সম্ভব নয়। বলে ওই গঙ্গার ভিতরে যদি একটা খড়কুটো ফেলে, স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় খুঁজে পাওয়া যায় না। ভগবান বললেন, কেউ যদি আমার ভক্তের কথা শ্রবণ করে, ওই গঙ্গায় খড়কুটো ফেললে যেমন ভাসিয়ে নিয়ে যায়, আমার ভক্ত ভগবানের কথা শ্রবণ করলে তার জন্মে জন্মের পাহাড় সমান পাপ গঙ্গা নদীর মতো আমার ভাগবত ভাসিয়ে নিয়ে যায়। আমার একটু ধ্যান দিয়ে শ্রবণ করবেন।
এই ভাগবতের কি অপূর্ব মহিমা। আমরা যারা ভাগবত পাঠ করি, আমাদের বিশেষ করে আমি বলছি, আমার বড় দুর্ভাগ্য, আপনাদের অনেক সৌভাগ্য। আপনারা ঘুরে ঘুরে কত মহতের সঙ্গ করতে পারেন, কিন্তু আমরা চাইলেও পারি না। যখন আমি পাঠ করতে আসি তার আগের দিন অন্য এক মহাত্মা পাঠ করে যান, দর্শন হয় না। আবার পরের দিন চলে যাই, আবার আরেকজন আসেন। এমনি করেই আমাদের যাওয়া আসা চলতে থাকে। বিগতজন আমাকে মেসেজ করে বললেন, দাদাজি এখানে ভক্তরা অনেকটা দেরি করে আসে, আপনি বললে শুনবে। তা আমি বললাম, আমি বললে শুনবে কেন? বলছে জানি না, আপনি যেখানে বলেন শোনে সেটা জানি, তাই বললাম। দেখুন, জগতে সব জায়গায় দেরি করে যাবেন মা, কিন্তু ভাগবতে যেন কোনো দিন দেরি করে যাবেন না। ও পারে আপনাকে উদ্ধার করে দিতে। উদ্ধার করবার পথ, সব থেকে সহজ সরল পথ শ্রবণ। রাজা দ্বিজ মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হলেন, আয়ু মাত্র 7 দিন। বললেন কি 7 দিনের মধ্যে তুমি মারা যাবে, 7 দিনের আয়ু। মহারাজ পরীক্ষিত থরথর করে কাঁপছে, আমার গতি কি হবে? আমি আর 7 দিন থাকবো? আমার তো জীবনে না হলো সাধুসঙ্গ করা, না হলো ব্রত করা, না হলো গ্রন্থ অধ্যয়ন করা, তাহলে আমার গতি কি হবে? মহারাজ পরীক্ষিত মুনি ঋষিগণের শরণাপন্ন হলো। বলুন না মুনি ঋষি, আমার তো 7 দিনের আয়ু আছে, 7 দিনের আয়ুতে আমি কি করে উদ্ধার হতে পারি? 7 দিনের আয়ুতে উদ্ধার হওয়ার পথ কি? মুনি ঋষিগণ বললেন, পরীক্ষিত, কারো যদি 7 দিনের আয়ু থাকে তার উদ্ধার হওয়ার একটাই উপায় আছে, সে হলো পরম পবিত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ। যাদের 7 দিনের আয়ু তাদের মুক্তির উপায় পরম পবিত্র শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রবণ। তাই পরীক্ষিত মহারাজ কতদিন ধরে ভাগবত শ্রবণ করলেন মা? জোরে বলবেন, কতদিন ধরে? 7 দিন ধরে। মুনি ঋষিগণ সিদ্ধান্ত দিলেন, যাদের 7 দিনের আয়ু তাদের উদ্ধারের পথ হলো 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণ। আমাদের আয়ু কয়দিন মাগো? 80 বছর, 90 বছর, 100 বছর? যদি কেউ ভাবেন আমি 80 বছর, 90 বছর, 100 বছর, 50, 60 বছর বাঁচব, বড় ভুল ভাবছেন। আমাদের আয়ু 7 দিন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 7 দিনের বাইরে গিয়ে মরতে পারবেন? এই 7টা দিনের বাইরে অন্য কোনো দিনে মরতে পারবেন কি? এই 7 দিনের যে কোনো একদিন মরতে হবে। তাই মনে মনে ভেবে নিন না, আমাদের আয়ু 7 দিন। তাই হে কলিহত জীবগণ, যদি এই 7 দিনের আয়ু নিয়ে উদ্ধার হতে চাও, তাহলে এক মনে এক চিত্তে শ্রীমদ্ ভাগবত কথামৃত প্রেমানন্দে 2 কর্ণ ভরে শ্রবণ করে যাও। হরি বল। আজ একটু ধ্যান দিন, একটু ভক্ত কথার দিকে, ভক্ত চরিত্রের দিকে ধ্যান দিন। ভাগবতের কি মাহাত্ম্য একটু ধ্যান দেবেন মা। ভাগবত শ্রবণের এক পরম ভক্ত ছিল, নাম ছিল তার সরল। সরল দাস বলে এক পরম ভক্ত ছিল। নামটাও তার সরল, মনটাও তার সরল। ভাগবতের কথা শুনলে সে পাগল হয়ে যায়।
যদি একবার শোনে কোথাও ভাগবত হচ্ছে, সরল দাস পাগল হয়ে যায়। কি করে সেইখানে ছুটে যাবে? সেখানে সরল দাস পাগল হয়ে পাগলের মতো যদি একবার শোনে ওখানে ভাগবত হচ্ছে, সরল দাস পাগলের মতো সেইখানে ছুটে চলে যায়। কারণ ওখানে আমার গোবিন্দের পরম পবিত্র কথা হচ্ছে। একবার যদি তার কানে যায় যে কোথাও ভাগবত পাঠ হচ্ছে, সরল দাসকে আর কেউ বেঁধে রাখতে পারে না। সরল দাস দৌড়ে দৌড়ে সেখানে ছুটে চলে যায় ভগবানের সেই পরমামৃত কথা শ্রবণ করবার জন্য। বলে কেন? কারণ এই একটি জায়গা যেখানে আসলে অমৃত পাওয়া যায়। কি পাওয়া যায়? অমৃত। অমৃত কয় প্রকার জানা আছে? অমৃত কয় প্রকার? এখানে আসলে প্রসাদ পাওয়া যায়, যায় কি না? এখানে ভাগবতে আসলে প্রসাদ পাওয়া যায় তো মায়েরা? প্রসাদ কয় প্রকারের জানেন তো? হ্যাঁ, নরোত্তম ঠাকুর মহাশয় তার পদের ভিতরে উল্লেখ করলেন। হ্যাঁ, হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই কীর্তন প্রতিদিন সবার গাওয়া উচিত। এই কীর্তন সর্বপ্রথম গেয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তিনি গেয়েছিলেন 4 লাইন, আর পরবর্তীকালে নরোত্তম ঠাকুর মহাশয় তার সাথে বাকি লাইন যুক্ত করল। আসুন সবাই মিলে একবার বদন ভরে বলি, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয়নি তাই আমার বাবা খুব সুন্দর কীর্তন গায়। সাউন্ড বন্ধ। আমার জ্যেষ্ঠ ভ্রাতা গোপীনাথ ব্রহ্মচারী, তার যতগুলো শিষ্য এক একটা রত্ন, আর তার মধ্যেই একটি রত্ন আপনাদের সম্মুখে কীর্তন করছেন। হ্যাঁ, পরম পবিত্র। দেখুন তার কণ্ঠস্বর আমরা শুনছি, কিন্তু আপনাদের কণ্ঠস্বর শুনছি না। তাই বাবাজিকে বলবো, তুমি 1 মিনিট একটু তোমার কণ্ঠ বন্ধ রাখো, এদের কণ্ঠটা একটু আগে শুনে নিই, নইলে কাজ হবে না। কীর্তন না করিয়ে আমি এখান থেকে যাব না। সবার মুখ খুলতে হবে, বলুন তো। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলুন। এইখানে আপনারা মোটামুটি যা আছেন এই সবাই মিলেও যদি কীর্তন করেন তাহলে মন্দিরের চালা শুদ্ধ কাঁপবে, কিন্তু করছেন না। 2-1 জনেও করছেন, তাও গলা থেকে সাউন্ড বের হচ্ছে। আমার আজকে উপবাস, আজকে উপোস আছেন, জোরে বলবেন উপোস আছেন, কোনো ব্রত আছে? তাহলে এত আস্তে আস্তে বলছেন কেন? হ্যাঁ, ঝগড়া করলে তো এখানে বসে ঝগড়া করলে আমরা বরিশালে শুনি ভাঙ্গায় ঝগড়া বাজছে, তা ভগবানের নাম আস্তে আস্তে বলতে আছে? হ্যাঁ, আজ তো কোনো উপবাস না, তাহলে কেন আস্তে বলছে? হ্যাঁ, আমার না হয় 12 মাস উপবাস,
আমি 12 মাসে কোনো অন্ন খাই না, রুটি খাই না, কোনো কিছু খাই না। 12 মাস আমি ফল সবজি খেয়ে থাকি। আমার না হয় উপবাস আছে, কিন্তু তাতে আপনাদের থেকে জোরে বলতে পারি। হ্যাঁ, তাই যার গলায় যত শক্তি আছে সব শক্তি দিয়ে বলবেন। কারো যেন মুখ বন্ধ না থাকে, তাহলে কিন্তু তার কাছে চলে যাব। সবাই মিলে হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আরো জোরে। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, করতালি করতালি। হরি গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হ্যাঁ হ্যাঁ, ভাগবত গীতা গো, ভাগবত গীতা গো, তোমরা অধ্যয়ন করো গো, ভাগবত গীতা গো। অধ্যয়ন করো গো, ভাগবত গীতা গো। বলে নাই গতি নাই গো, নাই গতি নাই গো, ওই গীতা বিনা কলি যুগে আর গতি নাই গো। ওই গীতা বিনা কলির যুগে নাই গতি নাই গো। আমার গীতা ছাড়া কলি যুগে আর গতি আছে? নাম কীর্তন হোক, ভোগারতি হোক, ভাগবতের পাঠ হোক, এই শেষে এই নাম পূরণ কীর্তন গাইতে হয়। হরি হরায় নম কৃষ্ণ, একে বলে নাম পূরণ কীর্তন। এই কীর্তনের ভিতরে 2খানা গ্রন্থের নাম আছে। কি কি? ভাগবত, গীতা। মহাপ্রভু বললেন ভাগবত আর গীতা ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই। তাই বললেন হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। তোমরা গীতা পাঠ করো গো, গীতা পাঠ করো গো, প্রতি ঘরে ঘরে তোমরা গীতা পাঠ করো গো। ওই প্রতি ঘরে ঘরে তোমরা গীতা পাঠ করো রে। আমার গীতা পাঠ করেন তো? জোরে বলবেন করেন, বুকে হাত দিয়ে বলবেন। আমি 8 বছর বয়স থেকেই ভাগবত পাঠ করি। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে অনেক বাড়িতে গিয়েছি, নিজের বাড়িতে কয় বেলা খেয়েছি আমি জানি না। এমন এমন ঘরে গিয়েছি গীতায় লাল শালু কাপড় মুড়িয়ে রেখে দিয়েছে, 71-এর যুদ্ধের পরে আর খুলছে কিনা সন্দেহ। গীতার মধ্যে ছাতকুড়া পড়েছে। ছাতকুড়া মানে বোঝেন আমাদের বরিশালের ভাষা। হ্যাঁ, কি বলে আপনাদের এলাকায় জানি না, অক্ষর আর দেখা যায় না, ওই ছাতকুড়া বলি আমরা। ওই পড়ে রয়েছে, গীতার খুলেও দেখে না। ঠাকুর ঘরে গীতা রাখতে হয়, লাল শালু কাপড় পেঁচিয়ে রেখে দেয়, আর ওই তুলসী পাতা দিতে দিতে চন্দনের মোটা হয়ে গেছে, গীতার খোলে না। ওরে গীতায় শুধু তুলসী দিলে হবে না, প্রতিদিন গীতা পাঠ করতে হবে। তাই মহাপ্রভু বললেন হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আর কি বললেন মহাপ্রভু? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আর এই 6 গোসারি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বলি বিঘ্ন নাশ হয় গো, বিঘ্ন নাশ হয় গো, যারা 6 গোসারি নাম লয় বিঘ্ন নাশ
ছয় গোসাই, প্রতিদিন এই ছয় গোসাইয়ের যারা নাম নেয় তাদের কোনো বাধা বিঘ্ন থাকে না। তাই প্রতিদিন এই ছয় গোসাইয়ের নাম নেবেন। আর ঠাকুর ঘরে অবশ্যই সরগোস্বামীর চিত্রপট রেখে পুজো করবেন। খুঁজছিলাম, দেখি আমার কাছেও এটার মধ্যে নেই। এই সরগোস্বামী যারা শুদ্ধ পরম্পরায় দীক্ষিত, দেখবেন তাদের ঘরে গুরু পরম্পরার প্রথমেই আছেন সরগোস্বামী। আছে না নাই? আছে। তাই সবার ঘরে ঘরে যেন ছয় গোসাইয়ের বিগ্রহ সেবিত হয়, নইলে কিন্তু বাধা বিঘ্ন দূর হবে না। পরের লাইনে কি বললেন? এই ছয় গোসাই সবে ব্রজে কৈলাবাস, ছয় গোসাই সবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ, তারা প্রকাশ করিল প্রকাশ করিল। এই ছয় গোসাই আমার প্রকাশ করিল, এই ছয় গোসাই আমার প্রকাশ করিল। এই যে রাধা কৃষ্ণ, একে আমরা জানতে পারতাম না যদি এই ছয় গোসাই না আসতেন। তাই ওই গোড়া ধুয়ে যদি আগামাতায় যাও তাহলে কিন্তু হবে না। তাই গোড়া হলো ছয় গোসাই। এই ছয় গোসাই না আসলে রাধা কৃষ্ণ কি আমরা জানতে পারতাম না। বলে এই ছয় গোসাই কে? এরা কারা? এরা ছয় মঞ্জরি ব্রজেতে যে ছিল, এরা ছয় মঞ্জরি ব্রজেতে যে ছিল, ছয় গোসাই হইয়া দেখো ধরা ধামে এলো, ছয় গোসাই হইয়া দেখো ধরা ধামে এলো। এরা ছিল গোলক বৃন্দাবনের ছয় মঞ্জরি, আর তারাই হলেন সরগোস্বামী, আর তারাই করলেন রাধা কৃষ্ণের নিত্য লীলা জগতে প্রকাশ। তাই কি বললেন? এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় গোসাই যার মুই তার দাস, কি তার সভার পদরে মোর পঞ্চগ্রাস, তার সবার পদরে মোর পঞ্চগ্রাস, আমি পঞ্চগ্রাস করিব, পঞ্চগ্রাস করিব। ওই না সবাই গিয়ে আমি পঞ্চগ্রাস করিব, এই না সবাই গিয়ে আমি পঞ্চগ্রাস করিব। দাঁড়াও দাঁড়াও, এই লাইনটা বলবার জন্যই এতক্ষণ বললাম। বলছেন তার সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এখানেই আমার প্রশ্ন, এই পঞ্চগ্রাস শব্দের অর্থ কি? পঞ্চ মানে হলো কি? জোরে বলবেন, পাঁচ। আর গ্রাস মানে মনে আছে ছোটবেলায় মা খাইয়ে দিতেন, নে এক গ্রাস খান, এক গ্রাস যেই খেতাম তাহলে বলতো এক গ্রাস খেলে তোর মা মরবে, তাড়াতাড়ি খা। তখন ভয়ের টেলায় দু গ্রাস খেতাম, তখন বলতো দু গ্রাস খেলে বাপ মরবে। আবার আরেক গ্রাস খেতাম, তিন গ্রাস, তখন আবার বলতো ঠাকমা দাদু যারা যারা পছন্দের এমনি করে খাওয়াতো, মনে আছে? তাহলে বলছে তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই পঞ্চগ্রাস মানে কি? পাঁচ কামড় খাওয়া। জোরে বলবেন তো। এই কীর্তনটার ভিতরে এত মাহাত্ম্য, প্রত্যেকটা শব্দ। এই নাম পূরণ কীর্তনটা নিয়ে যদি পাঠ করতে দেওয়া হয় 7 দিন পাঠ করলেও এর ব্যাখ্যা বলে শেষ করা যাবে না। এই হরি হরায় নম কৃষ্ণে। হ্যাঁ, এই পঞ্চগ্রাস কি জানেন? এই পঞ্চগ্রাস হলো 5 প্রকারের অমৃত। হ্যাঁ, বলছে যারা আমার ছয় গোসাইয়ের দাস, আমি তাদের সভায় গিয়ে পঞ্চগ্রাস গ্রহণ করব। বলে পঞ্চগ্রাস কি কি? এই পঞ্চগ্রাস কোথায় গেলে পাওয়া যায়? বলে এই পঞ্চগ্রাস যদি পেতে চাও তাহলে তোমরা সবাই ভাগবত পাঠে চলে যাও। ভাগবত পাঠে গেলে পাওয়া যায় পঞ্চগ্রাস। শোনো শোনো ভক্তবৃন্দ, পিঠে মনের যত আশ
পঞ্চগ্রাস শুধু ভাগবত পাঠে পাওয়া যায়। বলে এই পঞ্চগ্রাসের নাম কি? প্রথম গ্রাস, প্রথম অমৃতের নাম হলো অধরামৃত। এই ভাগবতে আসলে একটা অমৃত পাওয়া যায়, নাম তার অধরামৃত। ওমা পাঠের শেষে আপনাদেরকে দেবে, ওই যে দেখুন প্যাকেট করা হচ্ছে প্রসাদ। ও প্রসাদের নাম কি? জোরে বলবেন। অধরামৃত। অধর মানে বদন, বদন দিয়ে যেটা গ্রহণ করি ওর নাম হলো অধরামৃত। ভাগবত পাঠের আসল অধরামৃত হলেন তুলসী পত্র। কোনটা? এই যে ভাগবতে তুলসী দেয়া হলো, কেউ যদি একটা ভাগবতের তুলসী নিতে পারেন সে হলো আসল প্রসাদ পাবেন। হ্যাঁ, অধরামৃত। ভাগবত পাঠে গেলে প্রসাদ পাওয়া যায় না? যায় না? জোরে বলবেন কিন্তু। তো প্রথমটা বদন দিয়ে, তাই নাম, এর নাম অধরামৃত। বলে ওটা যদি না নেন এখান থেকে কিন্তু একটা তুলসী নিয়ে নেবেন, অধরামৃত। 2 নাম্বার প্রসাদের নাম দ্বিতীয় গ্রাস, ঘ্রাণামৃত। হ্যাঁ, এই ভাগবতে পুষ্প দেয়া হলো, এ পুষ্প কি করে? হ্যাঁ, এই ভাগবতের প্রসাদী মাল্য, এ মাল্য কি করে? আরতির পরে পুষ্প মাল্য ভগবানের চরণে গলায় যে দেয়া হয় ওর ঘ্রাণ নিতে হয়, ঘ্রাণ। তাই ভাগবত পাঠন্তে ব্যাসাসন থেকে 2টি জিনিস নিতে হয়, একটি তুলসীপত্র আর একটি পুষ্প। তুলসীপত্রটা অধর দিয়ে নিতে হয় অধরামৃত, আর ফুলটা নাসিকা দিয়ে ঘ্রাণ নিতে হয় ঘ্রাণামৃত। এই গেল 2 গ্রাস, 2 অমৃত। তৃতীয় হলো দর্শনামৃত। হ্যাঁ, যখনই পাঠ শুনতে আসবেন, আসলে অবশ্যই ভগবানের বিগ্রহ থাকে। আগেই কি আমরা পাঠে চলে আসি? আগে গোবিন্দ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম করি। তাই এটা দর্শনামৃত। তৃতীয় গ্রাস, সব দেহের মধ্যে ঢুকছে, একটাও কি বের হচ্ছে? মুখ দিয়ে একটা ঢুকছে, নাক দিয়ে একটা ঢুকছে, চোখ দিয়ে একটা ঢুকছে। এই তৃতীয় গ্রাস। কয় গ্রাস জানো? পঞ্চগ্রাস। মহাপ্রভু বললেন কত? তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস। তৃতীয় গ্রাসের নাম কি? দর্শনামৃত, ভগবানের দর্শন। চতুর্থ গ্রাস শ্রবণামৃত। এই যে কান দিয়ে আমরা কি করছি? হরিকথা শ্রবণ করছি। এটা অমৃত না অমৃত ছাড়া? তাই এটার নাম শ্রবণামৃত। এই গেল কয় গ্রাস? আর আছে কয় গ্রাস বাকি? আর 1 গ্রাসের নাম হলো চরণামৃত। বলে ভাগবত পাঠে গেলে অবশ্যই ভক্তের চরণ ধুলি পাবে, ওটার নাম হলো চরণামৃত। ওমা, এই ভাগবত পাঠে গেলে এই পঞ্চামৃত পাওয়া যায়, এই পঞ্চগ্রাস পাওয়া যায়। অন্য জায়গায় পাওয়া যায়? জোরে বলবেন। যায় কি? অন্য জায়গায় গেলে এই 5টা পাবেন? হ্যাঁ, অন্য জায়গায় গেলে কিন্তু এই 5টা পরিপূর্ণ পাবেন না। একমাত্র ভাগবতে আসলেই এই পঞ্চগ্রাস লাভ করা যায়। তাই তো নরোত্তম ঠাকুর লিখলেন, তা সভার পদরেণু মোর পঞ্চগ্রাস। বলে যেইখানে আমার 6 গোসাইয়ের ভক্তরা আছে ওইখানে গেলে আমি হরিবোল হরিবোল বলে পঞ্চগ্রাস। ভাগবতের সেই ভক্ত, ভাগবতের পরম ভক্ত, নাম তার সরল দাস। ভাগবতের নাম শুনলেই সে পাগল হয়ে যায়। বলে একমাত্র ভাগবতে গেলেই পঞ্চগ্রাস পাওয়া যায়। সরল দাসের যিনি স্ত্রী, সরল দাসের ছিল স্ত্রী। ও বাবা, আপনাদের কি স্ত্রী আছে না নাই? জোরে বলবেন। সর্বনাশের কথা বলবেন না। যার স্ত্রী আছে তার কপাল পড়বে। বলতে হবে সহধর্মিনী। কি বলতে হবে? সহধর্মিনী বলবেন। স্ত্রী থাকলে সে গেলেন, আর সহধর্মিনী থাকলে সে থাকবেন। স্ত্রী করে স্বামীর সর্বনাশ, আর যদি কারো সহধর্মিনী হয় সে স্বামীকে ধর্মের পথে সহায়তা করে। যে স্বামীকে ধর্মের পথে সহায়তা করে তাকে বলে কি? সহধর্মিনী। তো
তাই স্ত্রী বলবেন না, আমাদের সনাতন ধর্মে স্ত্রী বলতে কিছু নেই, আছে কি সহধর্মিনী। তাই চাই আপনাদের যেন সহধর্মিনী হয়। হ্যাঁ, যদি স্বামী মালা জপ না করে, সহধর্মিনীর কাজ হলো ছলে বলে কৌশলে স্বামী তুমি মালা জপ করো। আর যদি স্ত্রী হয়, স্বামী যদি মালা জপ করে, স্ত্রী বলবে ভণ্ড সাধু, হ্যাঁ আমার মালা নিয়ে বসছে। যদি এই রকম কোনোটা ঘরের নারী বলে, ওটা স্ত্রী। আর যদি স্বামী জপ না করে আর ঘরের নারী যদি বলে তুমি জপ করো, তাহলে সে হলো সহধর্মিনী। সরল দাসের না স্ত্রী ছিল না, সরল দাসের সহধর্মিনী ছিল না, তার ছিল একটা স্ত্রী। ও স্ত্রী কি করে, সারা দিন সরল দাসের সাথে খটখট করতে থাকে। হ্যাঁ, খেয়ে দেয়ে কোনো কাজ নেই। ভাগবত পাঠের নাম শুনলে আর দড়ি দিয়েও বাঁধে রাখা যায় না, দৌড়ে ভাগবতে চলে যায়। ওর মধ্যে আছে কি, ও ভাগবত পাঠের মধ্যে আছে কি? বলে তোমরা বুঝবে না, যারা এ ভাগবতে যায় তারা বোঝে ভাগবত পাঠে কি আছে। ও মা, আমরা তো ভাগবত পারি না, তাই বুঝি না। বাংলাদেশে দেখুন যে কজন স্বনামধন্য বক্তা আছে, যাদের মুখে হরিকথা শ্রবণ করলে নয়ন থেকে অনাবরত অশ্রু বিগলিত হয়। হ্যাঁ, আমাদের বিল্লমঙ্গল দাসজি, শ্রী শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারীজি, এরা যেখানে ভাগবত আলোচনা করে সেখানে মানুষ ধরে না। বাস মাইকো ভরে ভরে সব চলে আসে, হ্যাঁ গাড়ি ভরে ভরে চলে আসে, ধরে না। কত দূর দূর থেকে আসে হরিকথা শ্রবণ করতে। আমার তাদের কি, যারা ওই বাস গাড়ি ভরে ভরে আসে, ওদেরকে কেউ টাকা দেবে? কেউ কি টাকা দেবে? জোরে বলুন, দেবে কি? তাদের কাজের ক্ষতি হয় না? কিন্তু তারপরেও তারা গাড়ি নিয়ে চলে আসে হরিকথা শ্রবণ করতে। কেন জানেন? ওরা জানে ওই ভাগবতের মধ্যে কি আছে। ওরা জানে ওই ভাগবতে গেলে আমার কৃষ্ণ ভক্তের চরণ ধুলা পাওয়া যায়। হরি বল, হরি বল। ওই ভাগবতে গেলে আমার গোবিন্দের ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে দুই নয়নের জলে হাগৌর হানি তাই বলে কাদা যায়। বলে এ তো অন্য কোথাও পাওয়া যায় না। সরল দাসের স্ত্রী বলে, হ্যাঁ গো স্বামী, তুমি ওই ভাগবতে কি পাও, ওর মধ্যে কি আছে? সরল দাস বলে, তুমি জানো না, যখন আমি ওই ভাগবত পাঠে গিয়ে বসি, ওই ভাগবত পাঠে কত কৃষ্ণ ভক্ত আসে। যদি একবার কার কৃষ্ণ ভক্তের দর্শন হয়, শতবার গঙ্গা স্নানে তার ফল হয়ে যায়। বলে একবার যদি আমার কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকাও, তোমার 100 বার গঙ্গা স্নানের ফল হয়ে যাবে। বলে আর কি কোনো গুণ আছে ভক্তের? বলে আছে তো। ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে, শত জন্মের পাপ তার দূর হয়ে যায়। দূর হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। দূর যেন যেন তোমার পাশে যদি একজন কৃষ্ণ ভক্ত বসে বসে, আর তার বাতাস যদি উড়ে তোমার গায়ে লাগে,
তোমার 100 জন্মের যত পাপ আছে ওই প্রভুর গুণে সব দূর হবে। দূর হয়ে যায়। বাবা দর্শন করলে হয় 100 বার গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে যায় 100 জন্মের পাপ। আর কিছু হয় বৈষ্ণব ঠাকুর? বলে হয় গো, ভক্তের ওই অঙ্গ পরশ যে করে একবার প্রাণ গোবিন্দ বলে সে হয় গো আমার গো হরি বল হরি বল। গোবিন্দ গোবিন্দ বলে কেউ যদি আমার কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে আমার গোবিন্দ বলে সে তো আর তোমার রইল না, সে তো আমার হয়ে গেল। আমার হয়ে গেল বলে এক জন্মে নয় জন্ম জন্মান্তরে ভক্ত তো আমার হয়ে গেলি। যদি একবার ভক্ত সঙ্গ করে সে আমার হয়ে যায়। আহা দর্শন করলে হয় 100 বার গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে যায় 100 জন্মের পাপ, বুকের মাঝে জড়িয়ে ধরলে গোবিন্দ বলে তুই আমার, তোর উপরে আর কারো অধিকার নেই। মহাজন বলে ও ভক্ত বৈষ্ণবের কি আরো গুণ আছে? মহাজন বলে বৈষ্ণবের গুণের কোনো শেষ নেই, তবে আর একটা গুণের কথা শুনবে। বৈষ্ণবের চরণে ধুলি যদি লাগে কোনো পাপীর গায়, আরে নাচিতে নাচিতে পাপী বৃন্দাবনে যায়। মধুর মধুর বৃন্দাবনে যাই। সরল দাস তার স্ত্রীকে বলছে জানো আমি ভাগবত পাঠে গেলে ভক্তের দর্শন পাই, ভক্তের পরশন পাই, ভক্তের চরণ ধুলি পাই, তাই তো আমি ভাগবত পাঠে বারবার ছুটে যাই। সরল দাস পেশায় ছিলেন পাটনি, চালন ডালা বুনত। যখন চালন ডালা বলতো ভগবানের নাম করত, আর নাম করতে করতে না বিভোর হয়ে যেত। ওই চালন আজ চালন বুনতে বসেছে, ওমা চালনের মধ্যে ফাঁকা রাখতে হয় তো, সবাই চেনেন তো বাঁশ দিয়ে চালন তৈরি করে। সরল দাস কৃষ্ণ নাম করে আর চালন বনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌর হরি বল। রাম সবাই কারো মুখ বন্ধ
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই করো তালি হরে রাম 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 হরে হরে মা এই কৃষ্ণ নাম কে করছে সেই ভক্তের নাম কি জোরে বলবেন কি বানাচ্ছে মা কেউ যদি নামে মজে যায় তাহলে তাকে দেখলে বোঝা যায় যেমন আমার এই বাবা নামে মজে গেছে হাত হাত উঠে কীর্তন করছে সে আর তার মধ্যে নাই বলে যারা নামে মজে তাদের প্রথম লক্ষণ তাদের হাত এমন থাকবে না তারা হাতে করতাল দিয়ে কীর্তন করবে রাধে রাধে তাই হাতগুলো সবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে যারা নামে প্রথম লক্ষণ তো হাতে তালি যারা নামে ডোবে দ্বিতীয় লক্ষণ কি জানেন যারা আরো ডুবতে পারছে তাদের হাত আবার এখানেও থাকে না তাদের হাতগুলো সব উঠে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে রাধে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল মায়ের একবার উলুধ্বনি থেমছে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কীর্তন করতে পারবো না আমাদের সময় 10:30টার মধ্যে বিশ্রাম দিতে হবে আমার আজ সরল দাস বুনছে চালন আর কীর্তন করছে কীর্তন করতে করতে হাতে তালি দিচ্ছে এবার আরো ডুবে গেছে এবার হাতে তালি বাদ দিয়ে হাত উঠিয়ে কীর্তন করছে বউ দৌড়ে এসেছে এই তা কি করছো তুমি চালন বুনছ না কীর্তনের আকড়া খুলছো সরল দাস বউয়ের ডরে আবার চালন বুনছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বলো না সবাই বলো সবাই হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা বলিए हरिनाम संकीर्तन के मरण दशा এত আস্তে আস্তে জয় বলে। ভগবানের জয় বলতে হয় গায়ে যত জোর আছে সেই দিয়ে জয় বলতে হয়। এত আস্তে আস্তে বলা যাবে? জোরে বলুন যাবে? মরণ না বলে তাও বলে আস্তে। আরে গার যত জোর আছে সেই দিয়ে বলবেন জয়, নালে বুঝবো কি? হ্যাঁ তাই দেখি একটু সবাই জোরে বলবেন, গার সব শক্তি দিয়ে বলবেন। বলুন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণকে। আরো জোরে বলতে হবে। এবার যার নাম বলবো সে কৃষ্ণের থেকে বড়, তাই আরো জোরে বলবেন। হ্যাঁ বলুন রাধা রানীকে। সাবধান, এবার যার নাম বলবো সে রাধা রানীর থেকে বড়, তাই আরো জোরে জয় বলবেন। বলুন মহাপ্রভুকে। এবার যার নাম বলবো সে মহাপ্রভুর থেকেও বড়, তাই আরো জোরে বলবেন। বলুন নিতাই চাঁদকে। আমায় এইবার যার নাম বলবো সে আরো বড়, তাই গলা ভাঙে ভাঙুক এমন জোরে বলবে। বলুন গুরুদেবকে, শ্যাম সুন্দরকে, রাধা মাধবকে। খারাপ লাগছে কে? খারাপ লাগছে? তা আমি বললাম খারাপ লাগছে কি? আপনারা যে বললেন জয়। আমি বলছি খারাপ লাগছে কি? এরা বলছে সব জয়। এবার বোঝা গেছে যে আপনারা নামে ডুবেছেন। কি ভালো কি মন্দ আমার গোবিন্দের নামে সব জয়। ওমা সরল দাস বানাচ্ছিল কি? হয়ে গেছে ডালা। হ্যাঁ নাম করতে করতে চালই নাম নেই, হয়ে গেছে ডালা। চেনেন তো? যার মধ্যে কোনো ফাঁকা নেই ওটাকে বলে ডালা। বুনতে গিয়েছিল চালন, নামে বিভোর হয়ে ফাঁকার একটাও রাখেনি, চালন হয়ে গেছে। বউ বলে হয়েছে একটা জ্বালা। হ্যাঁ এবার বলছে এই চালন কিংবা ডালা ধরে খালে নিয়ে ফেলা। এবার সরল দাস বলছে না, এটা বাজারে বিক্রি করে আসি। এবার এই ডালা নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে আর মুখে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজ সেই ডালাটা নিয়ে হাটে গিয়ে বসেছে। আর যখন ডালাটা নিয়ে হাটে বসেছে না, ভক্ত তো ভক্তের কাছেই আসে মা, আসে কি না? যারা কৃষ্ণ ভক্ত তাদের বাড়িতে কৃষ্ণ ভক্তরই যাতায়াত হয়। আর যারা কৃষ্ণ ভক্ত তারা বিকেল হলে ওই শানের উপরে জপের মালা নিয়ে বসে জপ করে। আর যারা পরের সমালোচনা করে ওরা পানের ডালা নিয়ে ওখানে বসে পড়ে। আজ ওই হাটে গিয়েছে না, কৃষ্ণ ভক্ত দর্শন করতে কৃষ্ণ ভক্তই এসেছে। এক ভক্ত এসে সরল দাসকে বলছে, সরল দাস তুমি এখানে চালন বিক্রি করছো আর আমাদের ওইদিকে ভাগবত হচ্ছে। জানো বৃন্দাবনের এক বাবাজি এসেছে, তার বেশি সময় নাই। বৃন্দাবন থেকে এক বাবাজি এসেছে, তার বেশি সময় নাই তো, তাই সে আজ দুপুরবেলা আমাদের ওইদিকে ভাগবত পাঠ করবে। মন দিয়ে শুনবে। ভাগবত পাঠ তো হয় সন্ধ্যার পরে সাধারণত। বলে বৃন্দাবন থেকে এক বাবা এসেছে, তার হাতে বেশি সময় নেই,
তাই আজকে দুপুরবেলা আমাদের ওই দিকে ভাগবত পাঠ করবে। যেই না শুনেছে ওই দিকে ভাগবত পাঠ, সরল দাসের দুই নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। কি বললে? ওই দিকে ভাগবত পাঠ কোন সময় শুরু হলো? বলে এতক্ষণে বোধহয় শুরু হয়ে গেছে, এতক্ষণে বোধহয় শুরু হয়ে গেছে। যেই না শুনেছে ওই দিকে ভাগবত পাঠ, ডালা চালন বাজারের মধ্যে ফেলে রেখে ওই যে দেখিয়েছে ওই দিকে দৌড় দিয়েছে সরল দাস। ভাগবতের কেমন ভক্ত দেখুন। একজনে বলেছে ওই দিকে ভাগবত, আমা ওই দিকে তো কতগুলো জায়গাই আছে, তাই না? ওই দিকে তো একটা জায়গা না, অনেকগুলো জায়গা আছে। জায়গার নামও জানার সময়ের অপেক্ষা করলেন না। লোকটা ডাকছে, আরে সরল দাস, তোমার চালন ডালা রইল যে। সরল দাস বলে, চারণ ডালা বেঁচে থাকলে আবার পাবো, কিন্তু জীবন থেকে একদিন যদি ভাগবত পাঠ সাধু সঙ্গ চলে যায় ওই দিন আর পাবো না। আমাকে ডেকো না, যেতে দাও, ভাগবতে যেতে দাও। লোকটা বলছে, আরে কি পাগল, বলেছি ওই দিকে পাঠ, ওই দিকে দৌড় দিল, কিন্তু একবারও ভাবলো না ওই দিকে তো অনেক গ্রাম আছে, ও কোন গ্রামে যাবে। লোকটা বলছে, সরল দাস দাঁড়াও, ঠিকানাটা শুনে যাও। কে শোনে কার কথা? এমন পাগল সরল দাস ভাগবতের, যেই বলেছে ওই দিকে ভাগবত, দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে অনেকটা দূর। ওই একই রাস্তা ধরে অনেক দূর দৌড়ানোর পরে হঠাৎ এক জায়গায় এসে থেমে গেছে। যেই জায়গাটায় এসে থেমে গেছে ওই জায়গাটায় তিনটি রাস্তা, তিনটি রাস্তার মোড়। সরল দাস পড়লেন বিপদে, এবার কি করি? এতক্ষণ তো এক রাস্তা, কিন্তু এখন রাস্তাটা ভাগ হয়ে গেছে কটা? এবার কোন দিকে যাই? ডান দিকে, বাম দিকে, না সোজা দিকে? কোন দিকে যাব? রাস্তা তো তিন ভাগ হয়ে গেছে। দেখি তো কাউকে দেখতে পাই কিনা রাস্তায়, তাহলে তাকে জিজ্ঞেস করব কোনখানে ভাগবত হচ্ছে, একটু দেখি তো। তিন রাস্তার মোড়ে গিয়ে চারদিকে তাকায়, কাউকে দেখতে পায় না। হঠাৎ সরল দাস লক্ষ্য করিল তিন রাস্তার মোড়ে একটা সুন্দর অট্টলিকা প্রসাদ রয়েছে। ওই প্রসাদে বাস করত এক বাইজি। ওই বাইজির নাম হীরাবাই। হীরাবাই ছিল বড় দুর্ধর্ষ খারাপ, জীবনে কোনো ভালো কাজ করেনি। হীরাবাইয়ের কাছে যারা যায়, হীরাবাই তাদের মানও লোটে, ধনও লোটে, কিছুই বাদ রাখে না। তাই অনেকে ভয়ে ওই তিন রাস্তার মাথায় কেউ যায় না। হীরাবাই ওই তিন রাস্তার মাথায় যাকে পায় তাকেই ঘরে নিয়ে যায়, তার ধন মান দুটোই লুটে নেয়। আজ ওই তিন রাস্তার মাথায় গিয়ে যখন দাঁড়িয়েছে, সরল দাস দেখে একটা অট্টলিকা। সরল দাস বলছে, যাই, ওই প্রসাদে গেলে, ওই রাজপ্রসাদটায় গেলে নিশ্চয়ই ওখানে কেউ আছে, আমায় ঠিকানা বলবে, ভাগবত পাঠ কোথায়। ওখানে গিয়ে ডাকছে, মাতাজি কেউ আছেন ঘরে? কেউ আছেন? ওমা, যে চোর সে সাধুকেও ভাবে চোর, আর যে সাধু সে চোরকেও ভাবে। হীরাবাই দুই তালা থেকে বলছে, হায় রে কলিকাল, বাইজি নর্তকীর কাছে আজ সাধু এসেছে। হীরাবাই মাথায় একটা বড় ঘোমটা দিয়ে, আমার নর্তকীদের দেখেন না, ওরা ছলাকলা জানে, এই বড় একটা ঘোমটা দিয়ে ওই সরল দাসের সামনে এসে দাঁড়িয়েছে। সরল দাস বলে, আহা, ভাগবতে শুনেছি যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের কোনোদিন মাথার কাপড় পরে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের মাথার কাপড় পরে, অর্ধেকের মাথায় বস্ত্র নাই। ভাগবত পাঠে এসেছেন, মন্দিরে এসেছেন, মাথায় কাপড় নাই। লজ্জা করে না মায়েরা?
দেখুন, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের মাথায় কাপড় না, মাথায় একটা উত্তরী পরে এসেছে। আর শীতলা মন্দির, কালী মন্দির সামনে বসে আছো, তাও মাথায় কাপড় নেই। হায় রে, তোমাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাবো? এর জন্যই তো 2 দিন পর পর আমাদের ঘরের বোনেদের খুঁজে পাওয়া যায় না, একজন না একজন টেনে নিয়ে চলে গেছে। এই যদি হয় মায়ের অবস্থা, তাহলে মেয়ের অবস্থা কি হবে? দেখো, একটা ছোট্ট বোন এসেছে, সেও উত্তরীটা জড়িয়ে বসেছে। ভাগবত শুনতে হলে উত্তরী পড়তে হয়। কি পুরুষ কি নারী, সবাই উত্তরীয় ধারণ করতে হয়। কালকে বলবো উত্তরীয়র কথা, আজ বললাম না। যখন ওই নর্তকী এত বড় একটা ঘোমটা দিয়ে এসেছে, সরল দাস তো সাধু, সাধুরা চোরকেও ভাবে সাধু। সরল দাস বলে, আহা, এ মাতাজি কি বড় ভক্ত। যারা সাধারণ ভক্ত তারা দেয় এই পর্যন্ত ঘোমটা, মাতাজি তাদের থেকে বেশি ভক্ত, তাই এই পর্যন্ত ঘোমটা দিয়েছে। ওমা, আদৌ কি ও হীরাবাই কোনো ভক্ত? জোরে বলবেন। সরল দাস গিয়ে প্রণাম করছে, যাই যাই, এত বড় ভক্ত, প্রণাম করি। সরল দাস গিয়ে প্রণাম করছে, মাতাজি প্রণাম। হীরাবাই মনে মনে বলছে, ওরে শয়তান সাধু, এসেছিস বাইজিখানায়, আবার আমায় করছিস প্রণাম, আমিও কি কম ছলা কলা জানি? সরল দাস হাঁটু গেড়ে প্রণাম করছে, হীরাবাই টান টান হয়ে শুয়ে পড়েছে। সরল দাস বলে, সর্বনাশ, আমি যতটুকু ভক্ত ভেবেছি এ মাতাজি তো তার থেকে বড় ভক্ত। আমি করেছি হাঁটু গেড়ে প্রণাম, আর এ টান হয়ে শুয়ে পড়েছে। সরল দাস বলে, আমি গড়াগড়ি দেই। এবার সে দিচ্ছে গড়াগড়ি। হীরাবাই বলে, আমিও কি কম যাই? ও হীরাবাই এদিক থেকে গড়াগড়ি দিতে ওদিকে যায়। কিছুক্ষণ পর সরল দাস হীরাবাইয়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ও মা, মাগো, আপনি পরম ভক্ত। ও মা, আপনার মতো ভক্ত হয় না। হীরাবাই বলছে, ওরে শয়তান সাধু, হ্যাঁ, বাইজিখানায় এসে আমাকে বলছিস মা? দাঁড়া, তোকে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, হীরাবাই বলছে, চলো সাধু, ঘরে চলো, জল বাতাসা খাওয়াবো। সরল দাস বলে, আহা, কত ভক্ত, আমায় চেনে না জানে না, ঘরে নিয়ে জল বাতাসা খাওয়াবে। মানে ও ভেবেছে জল বাতাসা মানে মদ, আর ও ভেবেছে জল বাতাসা। হ্যাঁ, দেখুন ভক্তের মনের ভাব আর অভক্তের মনের ভাব। সরল দাস হীরাবাইয়ের চরণ দুটি জড়িয়ে ধরছে, কিছুতেই ছাড়ে না। আর একটু পর পর বলছে, ও মা, মা, ও মা, মা। হীরাবাই রাগ হয়ে বলছে, আর আমায় মামা বলে ডাকিস না তো, ভণ্ড সাধু। বারবার মা বলে ডাকছে। সরল দাস বলছে, ও মা, তুমি একটু সত্যি করে বলো তো মা, তোমাদের এখানে ভাগবত পাঠ কোথায় হয়? হীরাবাই জীবনে প্রথম শুনেছে ভাগবত পাঠ শব্দটা, জীবনে প্রথম শুনলেন। হীরাবাই বলছে, ভাগবত পাঠ আবার কি? হ্যাঁ, ওটা খায় না মাথায় দেয়? হীরাবাই বলছে, ভাগবত পাঠ কি, খায় না মাথায় দেয়? সরল দাস বলছে, সর্বনাশ, এ মাতাজি তো তত্ত্ব জানা ভক্ত। আমার ভাগবত খায় না মাথায় দেয়, জানেন? ভাগবত খেতেও হয়, মাথায়ও দিতে হয়। এই কান দিয়ে ভাগবত খেতে হয়। একটু আগে বললাম 5 প্রকারের অমৃত কান দিয়ে খাবেন, শ্রবণামৃত খেতে হয়, মাথায় দিতে হয়। ভাগবত পাঠ অন্তে ভাগবত গ্রন্থটা এসে মাথায় ঠেকাতে হয়। সরল দাস বলে, তুলনা মেলে না, ধন্য তত্ত্ব জানা ভক্ত, ভাগবত খেতেও হয়, মাথায়ও দিতে হয়। হীরাবাই বলছে, একটা পাগলের পাল্লায় পড়লাম তো, এত কাস্টমার আসলো, এর মতো আর আসেনি। সরল দাস বলছে, ওমা, আমার সময় নেই, একটু বলেন ভাগবত পাঠ কোথায়? হীরাবাই বলছে, ধ্যাত, একটা আলিতালি দিক দেখিয়ে দিই, চলে যাবে। হীরাবাই কি করলেন, ওই 3 রাস্তার ডানটা দেখিয়ে দিলেন, এই ডান দিকে চলে যাও, রাস্তার পাশে ভাগবত হচ্ছে, যাও, চলে যাও। হীরাবাই চাচ্ছে যেন ওখান থেকে চলে যায়।
যেই বলেছে ডান দিকের রাস্তায়, সরল দাস দৌড় দিয়েছে ডান দিকের রাস্তায়। এমনই ভাগ্য জানেন, সেই দিনকে ওই ডান দিকের রাস্তার পাশেই ভাগবত পাঠ হচ্ছিল। যেমন আপনাদের রাস্তার পাশে ভাগবত, সেদিনকেও রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছে। ওমা হীরাবাই কি জেনে বলেছে না না জেনে? জোরে বলবেন। না জেনে বলেছে। হ্যাঁ, ওদিকে সরল দাস গেল ভাগবত শুনতে, ওদিকে সরল দাস ভাগবত শুনেছে, আর এইদিকে হীরাবাইয়ের ঘরে একদল ডাকাত পড়েছে। আর ডাকাত এসে হীরাবাইকে বলছে, তোর যত ধন সম্পদ আছে বের কর। হীরাবাই বলছে, আমার কষ্ট করা সম্পদ দেব না। ডাকাত বলছে, দিবি না? তবে রে দাঁড়া। এক কোপে হীরাবাইয়ের মাথা কেটে ফেলেছে। মুন্ডু আর দেহটা আলাদা হয়ে পড়ে আছে। এদিকে সরল দাস ভাগবত পাঠ শুনে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর মনে মনে বলছে, ওই মাতাজির জন্যই তো ভাগবত শুনতে পেলাম, তাই যাই মাতাজিকে একটা প্রণাম করে আসি। হ্যাঁ, মাতাজিকে প্রণাম করতে গিয়ে দেখে তার বাড়িতে অনেক লোকের ভিড়। সরল দাস জিজ্ঞেস করছে, এখানে এত ভিড় কেন? বলে, হীরাবাইকে ডাকাত কেটে ফেলেছে। সরল দাস বলে, গোবিন্দ, এই হীরাবাইয়ের জন্য আজ আমি ভাগবত শুনতে পেলাম। ও প্রভু, তোমার কাছে প্রার্থনা, ওকে তুমি গোলক বৃন্দাবনবাসী করে দিও। এইদিকে সরল দাস তার মতো চলে গেলেন, আর হীরাবাইয়ের আত্মাকে নেওয়ার জন্য যমদূত আসলেন। যমদূতরা এসে চিকলে পেঁচিয়ে হীরাবাইয়ের আত্মাকে নিয়ে গেলেন নরকে। নরকের ঘোর ঘোর শাস্তির মধ্যে ফেলা হলো। কিন্তু যেই শাস্তি হীরাবাইকে দেয়া হয়, হীরাবাইয়ের গায়ে কোনো শাস্তি লাগে না। যমরাজ, যমদূতগণ হীরাবাইয়ের আত্মাকে যমরাজের কাছে নিয়ে গেলেন। যমরাজ, এই হীরাবাই কোনো পুণ্যের কাজ করেনি, সারা জীবন পাপ করেছে, কিন্তু এর গায়ে কোনো শাস্তি লাগে না। যমরাজ বিচিত্রগুপ্তকে বলে, বিচিত্রগুপ্ত, পুণ্যের খাতা খুলে দেখো তো, এ জীবনে কোনো পুণ্য করেছে কিনা। বিচিত্রগুপ্ত পুণ্যের খাতা খুলে দেখলেন, যমরাজ, এ মরার আগে একটা পুণ্য করেছে। মরার 2 ঘন্টা আগে ও এক ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছে। সারা জীবনে কোনো পুণ্য করেনি, মরার 1 ঘন্টা আগে ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়েছে। ওমা জেনে দেখিয়েছিল না না জেনে? বিচিত্রগুপ্তকে যমরাজ বলে, ভাগবত পাঠে যাওয়ানোর পথ দেখিয়ে দিলে কি পুণ্য? বিচিত্রগুপ্ত বলে, এ সব পুণ্য তো জানি, ফল দিলে কি হয়, ফুল দিলে কি হয়, ভাগবত শুনলে কি হয় তাও জানি, কিন্তু ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি পুণ্য হয় এটা আমি জানি না। যমরাজ বলে, আমিও তো জানি না, এবার কি করি? হ্যাঁ, বিচিত্রগুপ্ত বলে, শোনো, মনে হয় মহাদেব জানতে পারে, কারণ সে তো ভাগবতের প্রথম বক্তা। ভাগবতের প্রথম বক্তাকে দেবাদিদেব মহাদেব অমরনাথ গুহায় মা পার্বতীকে শুনিয়েছিলেন। হ্যাঁ, হীরাবাইকে যমরাজ বলছে, হীরাবাই, তুমি জীবনে একটা পুণ্য করেছ। সেই পুণ্যটা হলো তুমি মরার আগে সরল দাস নামক ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়েছ। তাই ওই ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি ফল হয় তা আমরা জানি না, তাই তুমি এখানে দাঁড়াও, আমরা মহাদেবের কাছে গিয়ে জেনে আসি। হীরাবাই বলছে, আমায় বোকা ভেবো না যমরাজ, মহাদেবের কাছে কি জেনে এসে তারপরে আমায় যদি সেই পুণ্য না দাও, আমাকে সঙ্গে করে মহাদেবের কাছে নিয়ে চলো। যমরাজ বলে, বেশ, তাহলে চলো, চলো আমাদের সাথে। হীরাবাই বলছে, শোনো, আমি যখন পৃথিবীতে ছিলাম আমি মাটিতে হাঁটতাম না, আমি পালকি ছাড়া চলি না, পালকি নিয়ে আসো, আমি পালকি করে মহাদেবের কাছে যাব। যমরাজ বলে, সর্বনাশ, হ্যাঁ,
পালকি আনা হলো, পালকির মধ্যে উঠলো হীরাবাই। হ্যাঁ, যমদূতদের বললে এই যমদূত এই পালকি নে। হীরাবাই বলল না, যমদূতদের বিকট বিকট চেহারা, ওরা আমায় কান্দে নিলে আমি যাব না। বললে কে নেবে? বললে একটা নাও তুমি যম, আর একটা নেবে ওই বিচিত্রগুপ্ত। দুইজনে দুই কাঁধে নিয়ে আমায় ভোলানাথের কাছে যাও। এবার দুইজনে দুই কাঁধে নিয়ে ভোলানাথের কাছে যাচ্ছে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলে ভোলানাথকে। ভোলানাথ বলে পার্বতী তাড়াতাড়ি বরণডালা সাজাও। বলে কেন? দেখো যমরাজ কাকে যেন কান্দে করে নিয়ে আসতে আছে। যমরাজ যদি কাউকে পালকিতে করে আনে সে কি সাধারণ ভক্ত? তাড়াতাড়ি বরণডালা সাজাও। পার্বতী বরণডালা সাজিয়ে বরণ করতে গেছে। যমরাজ বলছে কাকে বরণ করছেন? এর মধ্যে একটা মহাপাপী। মহাদেব বলে তা মহাপাপীকে কান্দে করে এনেছো কেন? বলে এ জীবনে একটা পুণ্য করেছে, মরার আগে ভক্তকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়েছে। কিন্তু ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি পুণ্য হয় তা আমি জানি না। ভোলানাথ আপনি বলুন। ভোলানাথ বলে সর্বনাশ করছো, আমিও তো জানি না। বলে কে জানতে পারে? বলে জানতে পারে যার মাথায় ভাগবতের চিন্তা হয়েছে, ওই ব্রহ্মাদেব হয়তো জানতে পারে। হ্যাঁ, এবার ও হীরাবাই বলছে, হ্যাঁ হীরাবাইকে বলছে মহাদেব এই তুমি এই কৈলাসে থাকো, আমরা ব্রহ্মার কাছ থেকে জেনে আসি। হীরাবাই বলছে ও কথায় হবে না, তারপরে আমাকে জেনে ঠকাবে, আমি নিজের কানে শুনবো ভাগবত পাঠে গেলে কি পুণ্য হয়। ভাগবত পাঠে গেলে না, কিন্তু কি হবে? ভাগবত পাঠে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলে। ও হীরাবাই পাঠে গেছে, ও যায়নি, ও রাস্তা দেখিয়ে দিয়েছে। বলে চলো তাহলে ব্রহ্মার কাছে যাই। এবার যমরাজ বলে আমার কান্দাটা ব্যথা হয়ে গেছে। মহাদেব বলে আসো, ভাগে যোগে নেই। সামনে নিয়েছে মহাদেব আর যম, আর পিছনে বিচিত্রগুপ্ত। এবার ব্রহ্মার কাছে চলেছে। জয় ব্রহ্মাদেব ব্রহ্মাদেব ব্রহ্মাদেবের জয়। দেব ব্রহ্মাদেব ব্রহ্মাদেবের জয়। হে চতুর্মস্তক ধারণকারী ব্রহ্মাদেবের জয়। চতুর্মস্তক ধারণকারী ব্রহ্মাদেবের জয়। বলো ব্রহ্মাদেবকে। ব্রহ্মাদেবের দুই সহধর্মিনী, ব্রহ্মাদেবের দুইজন সহধর্মিনী নাম কি? সাবিত্রী গায়ত্রী। ব্রহ্মাদেব বলে সাবিত্রী গায়ত্রী বরণডালা সাজাও, ফুলের মালা সাজাও, দেখো ভক্ত আসছে। ভোলানাথ আর যমরাজ কান্দে করে নিয়ে আসতে আছে। মালা টালা সাজিয়ে গেছে দুই বউ বরণ করতে। হ্যাঁ, ভোলানাথ বলে আরে কাকে বরণ করছেন? এর মধ্যে একটা মহাপাপী। হ্যাঁ, এবার বলে ও ভোলানাথ তা পাপী হলে ওকে কান্দে নিয়েছো কেন? বলে এ জীবনে কোনো পুণ্য করেনি, একটা পুণ্য করেছে, এক ভক্তকে একটু ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছে। ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি হয়? ব্রহ্মাদেব বলে সর্বনাশ করেছো, আমার এত বুদ্ধি কিন্তু এত জানি না। ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে কি হয়? আমার চার মাথায় এত জ্ঞান, এটা তো জানি না। হ্যাঁ, বলে কে জানে? বলে যার ভাগবত সেই জানে। চলো আমরা গোবিন্দের কাছে যাই, গোবিন্দ নিশ্চয়ই জানে। বিচিত্রগুপ্ত বলছে আমি আর পারবো না, আমার কান্দা ব্যথা করে। ব্রহ্মাদেব আপনি একটু ধরবেন এই পাশ, ওই পাশে তো দুইজন আছে, এই পাশটা একটু ধরবেন। ব্রহ্মাদেব বলে কি আর করবো, তাই দে। হ্যাঁ, সামনে ভোলানাথ আর যম, আর পিছনে বিচিত্রগুপ্ত আর ব্রহ্মাদেব। এবার কোথায় চলেছে? গোবিন্দের বৈকুণ্ঠ ধামে। বল নারায়ণ 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 হরে। নারায়ণ নারায়ণ নারায়ণ
করতে পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। বলো বৈকুণ্ঠ ধামকে। এবার বৈকুণ্ঠ ধামে গিয়ে সেই পালকিখানা রেখেছে চারজনে। এবার চারজনে গোবিন্দের কাছে বলছে, হে গোবিন্দ, তোমার কাছে আমরা একটা জিনিস জানতে এসেছি। বলে কি জানতে এসেছো? বলে ভাগবত পাঠ শুনলে কি ফল সে জানি, ভাগবত পাঠে গেলে কি ফল সেটাও জানি, কিন্তু ভাগবত পাঠে যাওয়ার যদি রাস্তা দেখিয়ে দেয় তাতে কি ফল হয় সেটা তো জানি না। গোবিন্দ বলে, হে যমরাজ, হে ব্রহ্মা, তোমরা কি দেখতে চাও না শুনতে চাও? ব্রহ্মাদেব বলে, দেখতে পারলে আবার শোনে কে? ভোলা না। গোবিন্দ বলে, এখনো কি বোঝো নাই? বলো, এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? হ্যাঁ, তোমরা এখনো বুঝতে পারোনি? বলে কি বুঝবো? বলে কেউ যদি ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দেয় সে গোলক বৃন্দাবনে যায়, গোলক বৃন্দাবনে যায়, গোলক বৃন্দাবনে যায়, গোলক বৃন্দাবনে যায়। যমরাজ তারে কাঁধে নেয়, গোলক বৃন্দাবনে যায়। ওই যমরাজ তারে কাঁধে নেয়, গোলক বৃন্দাবনে যায়। ওই মহাদেব কাঁধে নেয়, বৈকুণ্ঠ ধামে যায়। ওই মহাদেব কাঁধে নেয়, গোলক বৃন্দাবনে যায়। তোমরা এখনো কি বোঝো না? এখনো কি বোঝো না? হে ভক্তবৃন্দরা, আপনারা কি বুঝতে পারলেন? যদি কাউকে ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দেন তাহলে সে বৈকুণ্ঠে যাবেন, আর যদি ভাগবত পাঠে আসে তাহলে চিন্তা করেন তো তার কি পুণ্য হবে। তাই মহাজন বলছে, বলে যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও দুই একজন, যদি যাও বৃন্দাবন সঙ্গে লইও দুই একজন। হ্যাঁ, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও দুই একজন, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও দুই একজন। আমার বৃন্দাবনে একা যেতে আছে? জোরে বলবেন। তাহলে সঙ্গে করে কয়জন আনতে হবে? দুই একজন। আপনারা কোথায় এসেছেন? বলে এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। শোনো শোনো ভক্তগণ, এই তো মধুর বৃন্দাবন। শোনো শোনো ভক্তগণ, এই তো মধুর বৃন্দাবন। আরে এটাই তো বৃন্দাবন। আর বৃন্দাবনে আসলে একা আসা যাবে না? তাহলে কালকে থেকে একজন একজন করে নিয়ে আসবেন তো? জোরে বলেন, আসবেন না? আসবেন না? একটু আসতে। মায়েরা মনে মনে বলছে, বেআইনরে খবর দিমু, আমার বেআইন অনেক ভক্ত, কালকে পাঠে আইতে কমু। মোটেই না, বাবারা ভাবছে বেআইন রে আইতে কমু। না না, বেআইন না, ভাগবত পাঠে তাদেরকে আনবেন। মায়েরা কারা? যারা স্টার জলসার জি বাংলা দেখছে ওদের টানতে টানতে নিয়ে আসবেন। আর বাবারা আনবেন যারা ক্যারাম বোর্ড খেলছে, তাস খেলছে, গেমস খেলছে, ওদের টানতে টানতে এখানে আসবেন। তাহলেই সার্থক ভাগবত হবে। হ্যাঁ, একজনেও যেন আমার এই পবিত্র বৃন্দাবন থেকে বাদ না যায়। হ্যাঁ, চিন্তা করুন। তাই কালকে পথ দেখাতে পারবেন না? বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে বলবেন, চলো ভাগবতে চলো। তোমার পথ দেখিয়ে দিলে কোথায় যাবে? জোরে বলুন, পথ দেখিয়ে দিলে কোথায়? তাই কালকে ঘুরে ঘুরে সবাইকে পথ দেখাতে হবে। আসো মন্দিরে চলো, মন্দিরের এক কোনা জায়গাও যেন ফাঁকা না, সব যেন পূর্ণ হয়, তাহলেই ভাগবত পাঠ শোনা সার্থক হবে। এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যা, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যা, ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। ওই নদী আর নর নারী জয় ধ্বনি দেয়, ওই নদী আর নর নারী জয় ধ্বনি দেয়। ওই নদী আর নারী গণে উলু ধ্বনি দেয়, নদী আর নর নারী উলু ধ্বনি দেয়। তারাও সময়
সময় তো বেশি করেছি, 1 মিনিট শিক্ষা দিয়ে যাই। আমার অর্ধেক মায়েরা উলুধ্বনি দেয় আর অর্ধেকেরা দেয় না। ভাগবতে গিয়ে যারা উলুধ্বনি না দেয়, ভাগবতে গিয়ে যারা উলুধ্বনি না দেয়, পরের 7 জন্ম তারা ব্যাঙ হয়ে যায়। ওই পরের 7 জন্মে তারা ব্যাঙ হয়ে যায়। ভাগবত পাঠে গিয়ে যদি উলুধ্বনি না দেয়, পরের 7 জন্ম কি হয়? সেই সময় ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং করবে। হ্যাঁ, ভগবান বলে এ জন্মে জিহ্বাটা নাড়ালে আমি আসতাম, আর ব্যাঙে যদি ডাকে তাহলে কে আসে? সাপ। বলে ওই ব্যাঙ হবে পরের জন্মে, আর সাপ এসে গিলে খাবে। 8 থেকে 80 তাই উলুধ্বনি দিতে হয়, উলুধ্বনি দিতে হয়। এর নাম অ্যান্টিবায়োটিক, কিন্তু তাও কয়জনে দিচ্ছে না। তাদের জন্য কালকে এই প্রথমে হোমিওপ্যাথি দিলাম, কালকে অ্যান্টিবায়োটিক। যে কয়জনের মুখ বন্ধ, স্টপ ইওর থ্রোট মা, তোমাদের জন্য কালকে। হ্যাঁ, 8 থেকে 80 উলুধ্বনি শুনলে দিতে হয়। 8 বছরের নিচেও লাগবে না, 80 বছরের উপরে যাদের বয়স তাদের লাগবে না। যায়নি তাই এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যান, ভক্ত নিয়ে বৃন্দাবনে যায়। আরে যত সকল নর নারী জয় ধ্বনি দেয়, পথে কত জয় নারী উলুধ্বনি দেয়, তারা জয় ধ্বনি দেয় গো, ধ্বনি দেয় গো। প্রেমানন্দে বাহু তুলে জয় ধ্বনি দেয় গো, প্রেমানন্দে বাহু তুলে জয় ধ্বনি দেয় গো। ভক্ত আমার যায় গো, তন মন যায় গো। যায়নি তাই। আমাদের সময় শেষ হয়ে গেছে, আর 10 মিনিট বেশি করে ফেলেছি, তাই এখানে বিশ্রাম নিচ্ছি। যদি থাকে লেখা কাল